নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে আমার মালয়েশিয়া সিরিজের থার্ড ভিডিও। প্রথম দুটো ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কি করে কলকাতা থেকে কুয়ালালামপুর এসে পৌঁছালাম, তারপরে প্রথম দিন আমরা এখানে কি করলাম। আর আজকের ভিডিওতে থাকছে আমার কুয়ালালামপুরের সেকেন্ড ডের জার্নি। আজকে আমরা যাব বাটু কেভস এবং তার সাথে সাথে কিছু আইকনিক জায়গায়। তাই সেই সমস্ত জিনিসগুলো যদি আপনারা মিস না করতে চান, তাহলে অবশ্যই আমি আশা করব আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করে দিই আজকের ব্লগ। আগের ব্লগে যেরকম দেখতে পেলেন যে আমরা প্রথম দিন কেল পার্ক, তারপরে টুইন টাওয়ার, এগুলো দেখে রাত্রে বুকিট বিনটাঙে গেলাম। এইবার যেটা বলেছিলাম যে কঠিন একটা অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে যে আমরা ফেরার সময় আমরা একটাই সিম নিয়েছিলাম এবং সেই সিমটাতে মানে সেটা যেখানে ছিল মোবাইলটায় চার্জ শেষ হয়ে গিয়েছিল। এইবারে আমরা রাস্তায় না তো কোনো গ্র্যাব বুক করতে পারছি, না কোনো ডিরেকশন দেখতে পাচ্ছি, রাস্তার অধিকাংশ লোককে কিছু বোঝাতে পারছি না। মানে আমরা অনেক চেষ্টা করছি, হোটেল কেউ চিনতে পারছেন না। মানে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাস্তায়, প্রায় রাত্রি 12টার পর তিনজনে হাঁটতে হাঁটতে অনেক কষ্টে আমরা হোটেলে কিন্তু পৌঁছেছি। সো এটা কিন্তু একটা মানে কি বলবো, প্রচণ্ড ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো আমাদের। যাই হোক, এসে আর জ্ঞান ছিল না, এসেই সবাই ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং। আজকে দেখুন পুরো চারপাশটা কীরকম মেঘলা, বৃষ্টি পড়ছে। এবং সবথেকে এক্সাইটিং ব্যাপার যেটা, এই যে এখানকার টাওয়ারগুলো বা বিল্ডিংগুলো এত বড়, মানে এত উঁচু যে উপরে দেখুন মেঘে পুরো ঢেকে গেছে উপরটা। তো যারা উপরের দিকে থাকেন তারা পুরো মেঘের মধ্যে থাকেন আর কি। আর এটা হচ্ছে আমাদের জানালা দিয়ে যে ভিউটা বাইরের। তো আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কালকে প্রচণ্ড রোদ ছিল। সকালে উঠেই দেখলাম যে মা ডিমের ঝোল আর ভাত বানাচ্ছে। মানে কুয়ালালামপুরে এসে এরকম ভাত আর ডিমের ঝোল খাওয়া, এটা কিন্তু একটা মানে লাক্সারিয়াস অনুভূতি। এবারে চলুন আপনাদের ঘুরে দেখাই আমরা যেখানে রয়েছি সেখানে আর কি ব্যবস্থাপনা রয়েছে। এইখানে আপনারা দেখছেন একটা আলাদা লন্ড্রির জায়গা, যেখানে অনেকগুলো ওয়াশিং মেশিন রাখা আছে। তার সাথে সাথে রয়েছে হচ্ছে এখানে জিম, এবং জিমটা দেখতে পাচ্ছেন বেশ ভালোই বড় এবং অনেক ইকুইপমেন্টস আছে। আর এই যে একটা বসবার জায়গা, যদিও আমাদের রুমে আলাদা করে ওয়াশিং মেশিন আছে। এবারে এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোর এবং আমরা যে ফ্লোরে রয়েছি 25th ফ্লোর, সেই দুটো ফ্লোরে কিন্তু আমাদের যে কার্ড আছে, যেটা লিফটে আমাদের সোয়াইপ করতে হচ্ছে, সেইটা ছাড়া কিন্তু আমরা কোথাও কোনো ফ্লোরে যেতে পারবো না। মানে এটা কিন্তু একটা দারুণ সিস্টেম। এবারে আসি এখানকার সব থেকে বড় ইউএসপি যেটা, সেটা হচ্ছে এখানকার পুলটা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ। এই পেছনে হচ্ছে এখানে সুইমিং পুল। এটা সুইমিং পুলটা হচ্ছে খুব সুন্দর, মানে সামনে অনেকটা এই বারটা আপনারা একটা ইনফিনিটি পুল টাইপ পাবেন। এবার ব্যাপারটা হচ্ছে কীরকম বৃষ্টি হচ্ছে, পুরো জোরে জোরে বৃষ্টি পড়ছে, তাই এখন আর সুইমিং পুলে নামতে পারবো না। আজকে আমাদের সেই ফেমাস বাটু কেভস, চায়না টাউন, আরও কিছু জায়গায় যাওয়ার কথা, কিন্তু যা বৃষ্টি নেমেছে। যাই হোক, স্নান টান করে রেডি হয়ে গ্র্যাব ক্যাবে একটা গাড়ি বুক করলাম। আমরা পুরো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। এবারে আমরা যাচ্ছি হচ্ছে বাটু কেভ। আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে। এবার আমরা সেই জন্য একটু লেট করে বেরিয়েছি, ঘরে খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করে। তারপরে এই এখন বাজে প্রায় কটা বাজে, এখন আমাদের সময় জ্ঞান নেই, এখন প্রায় 2:30 বাজে। আমরা এখন বাটু কেভ দেখবো, দেন এসে আমরা একটু সেন্ট্রাল মার্কেটের দিকে যাব। দেখা যাক। আমাদের হোটেল থেকে বাটু কেভ মোটামুটি 30 কিলোমিটার অ্যারাউন্ড, আর সেটা পড়ছে হচ্ছে গ্র্যাবে 32 রিঙ্গিট মতো। আমাদের 3 রিঙ্গিট কালকে ফাইন লেগেছে, কারণ আমরা যেখানে গেছিলাম সেইখানে আমরা মানে ক্যাব কিছুতেই পাচ্ছিলাম না। 10টা-15টা ক্যাব ক্যান্সেল হয়েছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে অলমোস্ট হোটেলে পৌঁছে গেছি, তারপরে এসছে। তো সেই জন্য 3 রিঙ্গিট আমাদের ফাইন হয়েছে। তো আলটিমেটলি এই ভাড়াটা পড়ছে 29 রিঙ্গিট। তো এখন আমরা যাচ্ছি, এটা 30 কিলোমিটার মতো জার্নি যেরকম বললাম। আর আজকে একদম মেঘলা, বৃষ্টি পড়ছে, তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যে বেরোতে হবে।
এই বাটু কেভে কিন্তু আমাদের যে দেবতা আছেন যিনি কার্তিক ঠাকুর, যাকে মুরুগান বলা হয়, তো সেই মুরুগানকে কিন্তু পুজো করা হয়, সেটার একটা বড় মূর্তিও রয়েছে। সাথে সাথে এখানে কিন্তু এটা একটা বায়োডাইভার্সিটি হটস্পট। উনি আমাদের অনেক কিছু বলে দিয়েছেন, অনেক হেল্প করে দিয়েছেন। বৃষ্টি মাথায় নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন বাটু কেভস। আমরা পৌঁছে গেছি হচ্ছে বাটু কেভ। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আমরা এখন ছাতা খুলে, আমার জামার সাথে ছাতার কালারটা ম্যাচিং, মানে পড়েছি কিন্তু না 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 ম্যাচিং করে পড়িনি। সামনে দেখা যাচ্ছে মুরুগানের মূর্তি, আর তার বাঁদিকে ওই যে রং বেরঙে ওগুলো হচ্ছে সিঁড়ি, ওখান দিয়ে উঠে মূল যে বাটু কেভের মধ্যে সেখানে কিন্তু পৌঁছানো যায়। সামনে এই মুরুগান দেবতার গোল্ডেন স্ট্যাচুটি প্রায় 140 ফিট উঁচু, আর এই রং বেরঙের সিঁড়িগুলোতে প্রায় 220টা ধাপ রয়েছে। এই যে পেছনে হচ্ছে বাটু কেভ। বাটু কেভে ওঠার এই যে রাস্তাটা দেখা যাচ্ছে কালারফুল, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি ছাতা নিয়ে এইখানটায় এখন উপরে উঠবো, ঠিক আছে? চলুন যাই বাটু কেভে বৃষ্টিতে ভিজতে ভিজতে। কালকে ভাবছিলাম এত রোদ কি বিরক্তিকর, এবার আজকে কোত্থেকে বৃষ্টি চলে এসছে। দুটোই ইকুয়ালি বিরক্তিকর আর কি, মানে আমরা তো মানুষ, আমাদের চাহিদা শেষ নেই। 220টা সিঁড়ি। এই যে আমি কোনো বাবা মোবাইলে ভিডিও করার রিস্ক নিই না যখন আমি কোনো এমন জায়গা দিয়ে হাঁটি যেখানে আমি কনফিডেন্ট। তো আলটিমেটলি উঠে গেছি। এখানে ঢোকার জন্য পার হেড টিকিট কিন্তু ওই 15 রিঙ্গিট মতো, যেটা ইন্ডিয়ান টাকায় প্রায় 299 টাকা, 300 টাকার কাছে। আর আরেকটা জিনিস, এখানে যদি আপনারা হাফ প্যান্ট বা কোনো শর্ট কোনো জামা কাপড় পরেন, তাহলে কিন্তু এখানে আপনাদের আরও একটা কাপড় ভাড়া করতে হবে, যেটা নিচে স্কার্টের মতো জড়ি নিতে হবে। সেটার জন্য কিন্তু লাগবে আরও 15 রিঙ্গিট, মানে আরও 300 টাকা। তো সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এখানে আসার আগে। এই যে পেছনে হচ্ছে বাটু কেভ। বাইরে থেকে দেখে বোঝার কিন্তু উপায় নেই যে ভেতরে এত কিছু রয়েছে। এখানে চারপাশে দেখতে পাচ্ছেন অনেক ছোটোখাটো খুঁটিনাটি জিনিসপত্র কেনার দোকান। যদি আপনারা মন্দিরে পুজো দিতে যান, সেই সব ডালা কেনার দোকানও কিন্তু ভেতরে রয়েছে। আর এই হচ্ছে সেই মন্দির। দেখে কি বুঝতে পারছেন? মনে হচ্ছে না সাউথ ইন্ডিয়ার কোনো একটা মন্দিরে চলে এসেছি। কে থাম্বস্বামী বলে একজন তামিল ভদ্রলোক কিন্তু এখানে এই মন্দিরটা মোস্টলি প্রমোট করেন। তাছাড়া এই মালয়েশিয়াতে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে দেখবেন তামিল জনসংখ্যা কিন্তু অনেকটা রয়েছে প্রায়। আবার গেটের কাছে চলে এলাম। এখান থেকে কিন্তু আমরা আবার একটা গ্র্যাব ক্যাব বুক করব। গ্র্যাবও চলে এসেছে। আমরা বাটু কেভ দেখে আবার একটা গ্র্যাব বুক করেছি। এবার ফেরার সময় গ্র্যাবের ভাড়াটা একটু বেশি পড়ছে, কারণ রবিবার আজকে বিকেল হয়ে গেছে। তো আমি একদম আমাদের ওখানের ওলা উবেরে যেরকম হয় এখন একটু সারচার্জ আছে। তো এসেছিলাম আমরা অ্যারাউন্ড 32 রিঙ্গিত দিয়ে, এখন যাচ্ছি হচ্ছে প্রায় অনেকটা বেশি, 46 রিঙ্গিত। এবার এখান থেকে আমরা যাচ্ছি লিটল ইন্ডিয়া বিগ ফিল্ডস, যেখানে বলা হয় একটা মিনি ইন্ডিয়া, মানে প্রচুর ওখানে টেম্পলস, অনেক রেস্টুরেন্ট ইন্ডিয়ান সব আছে। ওখানে একটু ঘুরে তারপরে যাব সেন্ট্রাল মার্কেট, সেখান থেকে আমরা হোটেলে ফিরে যাব। সিটিতে ঢোকার আগে রাস্তাতে দুপাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে। আমরা এখন যাচ্ছি লিটল ইন্ডিয়া ব্রিক ফিল্ডস, যেহেতু ওখানে ইন্ডিয়ান পপুলেশন অনেকটা বেশি, আর এখানে ব্রিক মেকিং একটা ইন্ডাস্ট্রি ছিল, সেই জন্য এই জায়গাটার নাম লিটল ইন্ডিয়া ব্রিক ফিল্ডস। আমরা এখন মালয়েশিয়ার মিনি ইন্ডিয়ার মধ্যে রয়েছি, সেটা হচ্ছে লিটল ইন্ডিয়া ব্রিক ফিল্ডস বলা হয়। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা এরকমভাবে তৈরি এবং এর আশপাশে সমস্ত কিছু হচ্ছে, যত দোকানপাট সব হচ্ছে ইন্ডিয়ানদের। এখানে সমস্ত রকমের আমাদের ওদিককার খাবার দাবার, ইভেন ফুচকাও পাওয়া যাচ্ছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ আমি
গ্র্যাব ক্যাব থেকে নামার সময় আমার সানগ্লাসটা পড়ে গেছিলো, আমি খেয়াল করিনি। তো এবার নিতে গেলাম, রাস্তায় খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে দেখলাম পড়ে গেছে, কিন্তু হয়তো কোনো গাড়ি উপর দিয়ে গেছে, মানে সাইডের ইয়েটা ভেঙে গেছে। তো আমার খুব প্রিয় ছিল সানগ্লাসটা, যাই হোক কী করা যাবে আর। এখানে নানা রকম ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যাচ্ছে, আমরাও কিছু এই পকোড়া টকোড়া কিনে খেলাম। আর পাশে কিন্তু অনেক মন্দির আছে, তো সেই মন্দিরগুলোও দেখলাম। আমরা লিটল ইন্ডিয়া ব্রিকফিল্ডস থেকে এখন যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল মার্কেট গ্র্যাবে করে আবার। তো এটার ভাড়া নিচ্ছে হচ্ছে গ্র্যাবে 7 রিঙ্গিট, একদমই কাছে, 1 কিলোমিটারের মতো, কিন্তু ওই আর কি পায়ে ব্যথা হয়ে গেছে সবার। এটা হচ্ছে এখানকার সেন্ট্রাল মার্কেট। সেন্ট্রাল মার্কেটে যেরকম অনেক শপিংয়ের জিনিসপত্র পাওয়া যায়, সেরকম অনেক খাওয়া দাওয়ার জিনিসও পাওয়া যাচ্ছে। আর এখানে প্রচুর গাড়ির লাইন দেখতে পাচ্ছি। তবে আমি একটা জিনিস বলবো, এই সেন্ট্রাল মার্কেটে কিন্তু যদি আপনারা শপিং করতে চান, তুলনামূলক কিন্তু দামটা একটু বেশি। এবারে চলে এলাম এখানকার চায়না টাউনে, মানে যেটা যে চায়না মার্কেট সেখানে। তো এখানে এসেও ঘুরে ফিরে যেটা মনে হচ্ছে যে দামগুলো খুব একটা কিন্তু সস্তা নয়। তো আমরা এরপরে আরও যে জায়গাগুলো যাব, তারপরে আপনাদের ফাইনালি বলবো যে মালয়েশিয়াতে কোথা থেকে শপিং করলে সব থেকে সুবিধা। আমাদের শপিং সব কমপ্লিট। এখন আমরা এখানে যে একটা এখানে পুরো সাইড দিয়ে হচ্ছে পুরো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, অনেক কিছু রয়েছে। তো এখানে আমরা একটা জায়গা দিয়ে একটু এগ রোল নিলাম প্যাক করে, বাড়ি গিয়ে দেখবো এখানকার রোল কেমন। এখানে ওরা ক্যানাই বলে, মানে রোলটাকে, তো ওটা নিয়েছি একটা প্যাক করে। এবার ঘরে যাবো, গিয়ে খাবো। এই যে আমরা ওনার ট্যাক্সিতে এলাম। আমি একটু মা বাবাকে হোটেলে রেখে একটু হাঁটতে বেরিয়েছি, কারণ মায়ের পায়ে খুব ব্যথা। তো ওই জন্য আমি একটু হেঁটে বেড়াচ্ছি রাস্তায়। খুব ভালো লাগছে এখানে নাইটেই হচ্ছে আসল সৌন্দর্য, চারিদিকে সমস্ত লাইট, একদম সব রেস্টুরেন্ট বার সব ওপেন। একটা ম্যাকডোনাল্ডস থেকে হ্যাপি মিল নিয়েছি, বসে আছি, ওয়েট করছি অর্ডারের জন্য। সারাদিন ঘুরে টুরে অনেক ক্লান্ত, এখন এসে এই যে সোফার ওপরে এখন আমি এলিয়ে শুয়ে আছি, দিয়ে একটু টিভি দেখছি। এভাবেই আমি মালয়েশিয়াতে আমার সেকেন্ড ডেটাও কাটিয়ে ফেললাম। এরপরে আরও অনেক জায়গায় ঘুরবো। কালকে আবার থাকবো কুয়ালালামপুরে, যাব এখানকার অন্যতম আরেকটা আকর্ষণ, একটা নতুন হোটেলেও যাব এখানে। এবং এটা ছাড়াও এরপরে আরও আমি মালয়েশিয়ার অন্য লোকেশনেও বেড়াতে যাব। তো সেই সমস্ত ভিডিও দেখার জন্য আমার এই মালয়েশিয়া সিরিজটা আশা করছি আপনারা সকলে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সকলে অনেক অনেক ভালো থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।